আপনার নাম? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। দেশে বাড়ি? নেত্রকোনা জেলা ফুটবল থানা। আচ্ছা, আপনি প্রশিক্ষণ সেন্টার আসছেন এখানে? জি, প্রশিক্ষণ সেন্টার। হ্যাঁ, নুরানি প্রশিক্ষণ সেন্টার আমাদের এখানে। এটা হলো সাইনবোর্ড শেখা। মোবাইল নাম্বার 01869193998। প্রথমত ইংলিশে কথা বলতে হলে পার্সন শিখতে হয়। কি শিখতে হয়? কে করে, কি করে, কে করে, কি করে। এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা কি করতে পারবো? ইংরেজিতে সহজে কথা বলতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, মানানাতে আপনি বসেন। হ্যাঁ, আমরা এখানে পার্সন বা ব্যক্তি, যেটা আমরা ফাইল বলতেছি, কর্তা, কেমন, এটার দ্বারাতে প্রথমে আপনি কথা বলতে হলে প্রথমে কে কে কাজ করে, হ্যাঁ, এদেরকে আমরা দেখব। বলেন আই, উই, ইউ, হি, সি, ইট, দে। আই, উই, ইউ, হি, সি, ইট, দে। হ্যাঁ, বলেন আই, উই। I, we, you, he, she, it, they. বলেন I, আমি, we, আমরা, you, তুমি, you, তোমরা, I, আমি, we, আমরা, you, তুমি, তোমরা। শুনেন, মানে তোমরা একই জিনিস, একই বানান, একই। এটা অনেকে জানে না, এটা অনেকে জানে না। একজন আমাকে বলে যে, আরে হুজুর, ইউ মানে তুমি, ঠিক আছে, কিন্তু তোমরা বলতে বললে ইয়োর লাগান, ইয়োর। হ্যাঁ, আমি বলি ইয়োর মানে তোমাকে বা তোমার। বলে ও তাই নাকি? হ্যাঁ, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ান। এই তাহলে বলেন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, এটা পুরুষের জন্য ব্যবহার। কেমন? আমি পুং লিখে দিলাম পুরুষের জন্য। হি, সে, স্ত্রী লোকের জন্য এটা ব্যবহার হয়। কেমন? হি, সে, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, আবার আই, আমি, বলেন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, বলেন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা, ইট, ইহা, দে, তারা, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা। আচ্ছা, আমি কি বলতে পারবেন? আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা। জোরে জোরে, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, আই, আমি, ইউ, না, আই, আমি, ইউ, উই, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা। দ্রুত বলুন তো, দ্রুত না দিকে। আই, আমি, ইউর, আমরা, আই, উই, আগে বলুন। আই, উই, ইউ, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, ইহা, দে, তারা। হ্যাঁ, খুব দ্রুত। আর কি আবার দিকে দান একদম নাই। বল দিকে রেডি বলেন।
ভার্ব শব্দ নিব। আমরা এটা ডু নিই, কি নিব? এটা ডু নিলাম, হ্যাঁ এটা ডু নিলাম, মনে করে ডু নিলাম। ডু মানে করা, ডু মানে কি? করা। কাজ করা। তাহলে আমি করি I do. এখান থেকে আই নেবেন, আই নিয়ে ওখানে ডু মানে ঠাস করে দিবেন। বুঝলেন না? হ্যাঁ দাঁড়ান, আমি করি, I do. আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, কি বলতে পারবেন? হাত তুলে সে করে, কি পারবেন? হ্যাঁ দেখেন, আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, এই। হ্যাঁ আপনি কি বললেন? এই আপনি দাঁড়ান, সে করে ইংলিশ কি হবে বলেন? মানে হ্যাঁ হি ডাজ, মারহাবা বলেন, হি ডাজ হবে এখানে। হ্যাঁ দেখেন এখানে ডাজ হবে DOES, সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, ভার্বের শেষে এস বা ইস ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। কেমন? তাহলে আমরা বলবো সে করে মানে হি ডাজ, সে করে, আর সে মহিলা করে she does, ইহা করে it does, ইহা করে it does। এই একটা, এই এক দুই তিন, এই তিনটার কথা খেয়াল রাখবেন। এই তিনটাতে এরা একটু বেশি খায়, বিদেশি মানুষ তো রাতে বেশি খায়, বিদেশি মানুষ বেশি খায়, বুঝছেন? হ্যাঁ তো এভাবে তাবলিগ জামাতে আসছিল, আমি দেখছিলাম ওরা রাত্রেবেলা অনেক খানা খায়। এই জন্য সকালে নাস্তাকে তারা বলে কি আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। দুপুরে ওরা কম খায়, কাজের ক্ষতি হবে। আই টেক মাই লাঞ্চ, এরা অল্প একটু খায়। আর রাত্রে বলে আই ইট মাই ডিনার, এই একটু ঘুরে নেন, আই ইট মাই ডিনার, তখন তারা রাতে বেশি খানা খায়। তো ধরে নেন আমি কিন্তু অল্প আর কি, হি সি ইট, এটা ভার্বের শেষে এস অথবা ইএস ব্যবহার করতে হবে, বুঝছেন? তাহলে আপনি ধরেন আমি করি, আমি করি, আমরা করি, উই ডু, আমরা করি, তুমি করো, ইউ ডু, তোমরা করো, সে করে, সে করে, সে করে, ইহা করে, ইহা করে, তারা করে, দে ডু। দেখছেন? এই তো পেঁয়াজ তো ওই জায়গাতেই। ইংলিশের সমস্যা হয় কিছু, এই যে দে ডু, তারা করে, দে ডু তারা করে, আর কি আর এখন আসলে এখানে বলতে পারবেন এগুলো। আমি করি, আই ডু, আমি করি, আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, হিজা সে দে ডু তারা করে। দেখবেন ধরে একসঙ্গে ধরেন, হ্যাঁ বলেন আমি করি, আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, সে করে, তারা করে, রহিম করে, কে পারেন? একজন তো রহিম ডু বলছি, রহিম করে, রহিম করে বলেন, রহিম ডাজ, রহিম করে, এই শুনেন, রহিম করে, ফাতেমা করে, ফাতেমা করে, তারেক জিয়া খায়, তারেক জিয়া ইট না ইটস, হ্যাঁ ইটস হবে, এইটা এখানে যে আমল সে আমল হবে, ঠিক আছে? তারেক জিয়া যায়, গোস, এখানে যে আমলটা দেখেন খেয়াল রাখতে হবে আপনাকে, ভার্ব হিসেবে এস বাই ব্যবহার করতে হবে। তারেক জিয়া আসে, কাম, প্রধানমন্ত্রী আসে, প্রাইম মিনিস্টার কামস, প্রধানমন্ত্রী খায়, প্রাইম মিনিস্টার ইটস, তারপরে প্রধান উপদেষ্টা যায়, প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার গোস, যায়, চলে গেছে, নাই। এভাবে আমরা ইংলিশ বলতে পারবো না, কি বলেন? পারবো না? কিন্তু আপনি একটা ভার্ব লেখান, ইট লেখান,
এই যে ই ই এ টি ইট, তাহলে আমি খাই আইট, আমি খাই আমি খাই, আমরা খাই আমরা খাই, তুমি খাও ইউ, তুমি খাও You eat. তোমরা খাও, You eat. সে খায় হি, এ আমলটা করবে হি ইটস, এই যে ই এ এস। এখানে শুধু শুনেন, এখানে ভার্বের শেষে আমি ইএস ব্যবহার করলাম, আর এখানে ভার্বের শেষে আমি শুধু এস ব্যবহার করলাম। কারণটা কি বলতে পারবেন? এ ভাই ভাই, এই যে মানে ওদিক নিজে পারেন না, ওদিক মনে আর হয়। আপনি ডিস্টার্ব দিচ্ছেন। Ready? এখন বিষয়টা হলো ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল বুঝেন, এ ই আই ও ইউ, এ ই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে না, এ ই আই ও ইউ, ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে, যে কোনো একটা থাকে, তাহলে আমরা ইএস সাধারণত ইএস ব্যবহার করি। সাধারণত কি ব্যবহার করি? ইএস ব্যবহার করি। আর ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ ভাওয়েল এই পাঁচটার যে কোনো একটা নাই, অন্য অক্ষর দিয়ে থাকে, তাহলে আমরা সাধারণত এস ব্যবহার করবো। কি ব্যবহার করবো? কিছু ব্যতিক্রমও হয়, ওটা পরের কথা, পরে হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আমি খাই আমি খাই, আমরা খাই, তুমি খাও তোমরা খাও, সে খায় সে খায়, বলেন বলেন, সে খায় সে খায়, সে লেডিস জন্ডিস দুটো আছে, পুরুষ এবং মহিলা। হ্যাঁ, সে যদি হয় তাহলে পুরুষের জন্য হয় হি, আবার সে মহিলার জন্য হয় সি। কেমন? তাহলে সে খায় ইটস, সি ইটস, ইহা খায় ইহা খায়, It is. হ্যাঁ, তারা খায়, আচ্ছা, রহিম খায়, আচ্ছা, করিম খায়, Korean eats. করিম খায়, Korean eats. আচ্ছা, গাড়িটি আসে, হ্যাঁ বলেন, হ্যাঁ দাঁড়ান বলেন, দাঁড়ান বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ দ্য কার কামস, দ্য কার, হ্যাঁ এবার রাখবেন, হ্যাঁ কামস, ছবি তুললেন, হ্যাঁ রেডি, টুপি গো হোয়ার ক্যাট ইন দ্য পকেট অফ দ্য বাড়ি, হ্যাঁ দেখেন, হ্যাঁ শুনেন। তাহলে আমার কথা বলবো না, এটা বলতে পারবো না, এটি একটা ভার দেন তো আমাকে, ভার দেন তো, আমি কথা বলি, যেটা ভার দেন, প্লে, আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তুমি খেলে, উই প্লে তোমরা খেলে, হি প্লেস সি খেলে, সি প্লেস সি খেলে, ইট প্লেস ইহা খেলে, দে প্লে তারা খেলে, ফাতেমা প্লেস ফাতেমা খেলেন, রহিম প্লেস রহিম খেলেন। তারপরে আপনার এই বড় হুজুর খায়, বড় হুজুর ইটস, বড় হুজুর প্রিন্সিপাল খায়, প্রিন্সিপাল ইটস, প্রিন্সিপাল কথা বুঝেন? যে কোনো নাম, এনি নেমসের শেষে ভার্বের শেষে এস বা এস ব্যবহার হবে। কথা বুঝতে পারছেন না? পারে নেই আর কি জানান, বাংলা বাক্য আছে, ঠিক আছে? দাঁড়ান 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 দেখি, দাঁড়ান দেখি, একটা ভাব দেন আপনার। আমি পড়ি, আই রিড, বলেন আই রিড, আমি পড়ি, আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো, হি রিডস হ্যাঁ সে পড়ে, শি রিডস তারা পড়ে, ইটস না, সে পড়ে, এটা লেডিস, এটা মহিলা, এটা পুরুষ। হ্যাঁ, তারপরে ইট ইট রিডস ইহা ইহা খায়, ইহা পড়ে, ইহা পড়ে, ইট রিডস, ইহা পড়ে, হ্যাঁ, ইট রিডস ইহা পড়ে, দা রিডস তা ওই দেখেন না, এই জিনিসটা সারা বিশ্বের একটা ম্যাপ দিয়ে দিলাম, সারা পৃথিবী যত কথা বলবেন এর বাইরে আর নাই, ঠিক কিনা বলেন? এই যে ম্যাপ দেখেন, ম্যাপটা দেখেন আপনারা, হ্যাঁ বলেন, শেষ। তাহলে তারা পড়ে দা রিড দারিদ, আচ্ছা, রহিম পড়ে, রহিম রিডস আপনার নাম কি? সিবাত সিবাত পড়ে, গোরান, সিবাত রিডস সিবাত রিডস বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? রাজবাড়ি রাজবাড়ি। আগে কি লেখাপড়া করছেন? হাফেজ, জি হাফেজ। আর বাংলা আর অন্য কিছু পড়ছেন? জামাত কেন করছে হ্যাঁ, কি কিতাব? নাজরি মাশাআল্লাহ, আল্লাহ করুন, আমি দাওয়া দিতে করুন। বিএসসি তো হয় নাই? হ্যাঁ হবে ইনশাআল্লাহ, বিএসসি আল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ রেডি, হ্যাঁ দাঁড়ান বাঙালি, কোই কন্টেন্ট দেখে ধরেন না, হ্যাঁ হ্যাঁ রেডি, হ্যাঁ বলেন, হ্যাঁ ভারত নেন। আমি বিয়ে করছেন? বিয়ে করছেন? না, বিয়ে করেননি? ইনশাআল্লাহ করব। আই মেরি, আমি বিয়ে করি, বলেন। আমি বিয়ে করি, উই মেরি তোমরা আমরা বিয়ে করি, ইউ মেরি তুমি বিয়ে করো, ইউ মেরি তোমরা বিয়ে করো,
হি মেরি সে বিয়ে হি মেরি মেরিড সে বিয়ে করে ম্যারিজ শি মেরিড সে বিয়ে করে ইট মেরিজ ইট মেরি Marries. মেরিড ইয়া বিয়ে করে দে মেরিড তারা বিয়ে করে ম্যারিড দে মেরিড তারা বিয়ে করে তাদের নাম কি মোহাম্মদ ওমর ফারুক বিয়ে করে এবার ওমর ফারুক মেরিডস ম্যারিজ মাশাআল্লাহ এটা বুঝতে কিছু না বুঝতে হ্যাঁ মাশাআল্লাহ আপনি বলতে পারবেন না হ্যাঁ আর কি পারবে এটা ভার নেন এই বানা পারবেন না হ্যাঁ আপনি পারবেন না দেখি এটা ভার নেন আপনি কি নেবেন এটা ভার দেন হ্যাঁ লাভ ভালোবাসা বলেন ঠিক আছে ওরা বলছে লাভ হ্যাঁ আই লাভ আমি ভালোবাসি হ্যাঁ আচ্ছা আই স্লিপ আমি ঘুমাই আমি ঘুমাই হ্যাঁ বলেন বসে বলেন ছবি আসতেছেন হ্যাঁ বসে বলেন হ্যাঁ বলেন আই স্লিপ আমি ঘুমাই বলেন হ্যাঁ উই স্লিপ নারায়ে তাকবীর আমাদের বড় হুজুর আসছে আল্লাহ কবুল করুন আমিন বলেন হযরত মাওলানা সাইফুল ইসলাম হুজুর দুটি কথা বলেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি সাইফুল ইসলাম সাইফি। আমাদের প্রশিক্ষণ সেন্টার ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে নুরানি মুআল্লিম প্রশিক্ষণে স্পোকেন ক্লাস চলতেছে। আমাদের এখানে নুরানি আরবি বাংলা ইংরেজি গণিত ফুল প্রশিক্ষণ করানো হয়, পাশাপাশি নুরানি প্রশিক্ষণের পাশাপাশি স্পোকেন ক্লাস করানো হয়, স্পোকেন ইংলিশ হ্যাঁ স্পোকেন ইংলিশ ক্লাস করানো হয়, যেটা অন্য কোনো প্রশিক্ষণ সেন্টারে নাই। এবং পাশাপাশি কেউ চাইলে নুরানি পাশাপাশি হুফজ প্রশিক্ষণ করতে পারবে এবং কেউ চাইলে শুধু হুফজ প্রশিক্ষণ করতে পারবে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 30 দিন। আর আমাদের প্রশিক্ষণ সেন্টার আমাদের বোর্ডের নাম হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড সাইনবোর্ড বাংলাদেশ। যারা প্রশিক্ষণ করতে চান অবশ্যই আমাদের ব্যানারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ চলে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস নিচ্ছেন কারি আব্দুল মোমিন সাহেব। ওনার জন্য সবাই দোয়া করবেন। খুব সুন্দরভাবে একদম বাচ্চাদের মতো করে তালে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে স্পোকেন ক্লাস করায়। আমিন সবাই বলেন আমিন নুরানি মুআল্লিম ট্রেনিং এ আমরা আসবো সাইনবোর্ড শাখায় কোন শাখা প্রধান প্রশিক্ষণ সেন্টার প্রধান প্রশিক্ষণ কোর্স সাইনবোর্ড শাখা আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এখানে যা পড়ানো হয় যে সারা বাংলাদেশে কোনো প্রশিক্ষণ সেন্টারে এরকম পড়ানো হয় না ধন্যবাদ সবাইকে কিয়ামত পর্যন্ত যত কথা বলবে ইংরেজরা আপনারা আমরা সব কথাগুলো কি এখানে আছে ঠিক কি না এখানে আছে আই উই ইউ হি সি ইট দে বা যে কোনো একটা নাম হ্যাঁ রহিম করিম যে কোনো একটা নাম দিয়ে আমরা এখানে আমি চিত্র এঁকে দিয়েছি আপনাদেরকে দেখেন সব দেওয়া আছে আচ্ছা মানলাম আপনার একটু আসেন হ্যাঁ কি নাম ইসরাফিল আরে আপনি তো আসল লোক আচ্ছা দেশের বাড়ি কোথায় রামগতি আচ্ছা লেখাপড়া কি করছেন আগে হাফেজ আর কিছু আছে এবারে দেখবেন এবার দাখিল আলিম পরীক্ষা দিবেন এদিকে দাওরা পরীক্ষা দিবেন আমিন বলেন সবাই খালি ইংলিশ শিখাই দিচ্ছি হ্যাঁ বলেন হ্যাঁ রহিম পরে বলেন হ্যাঁ আই ইউ হিসিড আই ইউ হিসিড রহিম খালি রহিম বললে হবে করিম রহিম যত নাম আছে পৃথিবীর সব এনি নেমস হ্যাঁ আই আমি হ্যাঁ আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে শিশে ইতিহা দে তারা আজকে নতুন পড়া তো হ্যাঁ তারপরে আমি করি আমি করি হ্যাঁ উই ডু আমরা করি ইউ ডু হ্যাঁ তোমরা করো ইউ ডু তোমরা করো সে করে হি ডাজ সে করে হি ডাজ এ দেখেন আমি চিত্র রেখে দিছি না সে করে যে হি ডাজ সে করে শি ডাজ সে করে ইহা ডাজ ইট ডাজ ইহা করে দে ডু তারা করে রহিম ডাজ রহিম করে তাহলে আমরা আজকে পড়া দিলাম নতুন পড়ার জন্য আপনার কষ্ট হচ্ছে একদম ঝাড়া মুখস্থ ঠিক আছে বলেন এটা দিয়ে বিভিন্ন মাছদার দিয়ে বিভিন্ন ভার দিয়ে আপনি আর অন্যান্য ভার দিয়ে আপনি এখান থেকে সিগা টানতে পারবেন হ্যাঁ পড়তে পারবেন তাকারা করবেন আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমি আমার মোবাইল নাম্বার 01762003991 আর নাম্বার আছে
হোয়াটসঅ্যাপ নাম্বার 01819187905। কারি মোমিন টিভি ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পাবেন।